অনেকেই আমাকে বলে যে আমি নাকি বদলে গেছি। হ্যাঁ ভাই, তাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই যে হ্যাঁ, আমি অবশ্যই বদলে গেছি। সময় আর এই দুনিয়ার মানুষগুলো কিন্তু আমাকে বদলাতে বাধ্য করেছে। আমি এখন এতটাই বদলে গেছি যে যে আমাকে মনে রাখে শুধুমাত্র আমিও তাকেই মনে রাখি। যে আমাকে সম্মানের পাশাপাশি মূল্যায়ন করে আমিও কিন্তু শুধুমাত্র তাকেই সম্মান আর মূল্যায়ন দুটোই করে থাকি। সময়ের সাথে সাথে আমি এটা বুঝতে শিখে গেছি যে যেমন তার সাথে কিন্তু তেমন ব্যবহার করাটাই উচিত, কারণ তা না হলে সে কখনোই তার কর্মফলটা বুঝতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করতেছি সকলে অনেকটা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় কিন্তু আমরাও অনেকটা ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও কিন্তু চলে আসলাম আমি আমার রান্না বান্না নিয়ে। তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখো তোমরা তো অবশ্যই জানো যে আমার রান্না বান্না করতে তেমন একটা ভালো লাগে না। তারপরেও আর কি করার বলো, কাজের লোক দিয়ে তো আর রান্না বান্নাটা হয় না। তরকারি কাটাকাটিটা হলেও রান্না বান্না কিন্তু নিজেকেই করতে হয়। আজকে কিন্তু সকালে রান্না বান্নাটা খুব তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ দুপুরে রান্না বান্নাটাও খুব তাড়াতাড়ি করে ফেলবো। মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে, কারণ মেয়ের ঠান্ডা অনেক লেগে গেছে। সেই কারণেই কিন্তু আজকে আমি একটু তাড়াহুড়া করে দুপুরের রান্নাটা শেষ করব। আজকে রান্না বান্নায় কিন্তু থাকবে অল্প পরিমাণে মুরগির মাংস, সাথে কিন্তু কাঁচকলা দিয়ে একটু মাছের ঝোল করব। মুস্কানের আব্বু হঠাৎ করেই বাড়িতে যায়, আর সেই সময় কিন্তু বাবা গাছ থেকে পেরে কিছু কাঁচকলা দিয়ে দিয়েছিল, আর সেইটাই দিয়ে কিন্তু আজকে আমি রান্না বান্না করব। এখানে কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করার জন্য পেঁপে আর আলুকে সুন্দর করে ভেজে নিয়েছি। এই পেঁপে আর আলু কিন্তু আমি মুরগির মাংসতেই দেব। মুরগির মাংসতে পেঁপে আর আলুটা কিন্তু আমার মেয়ের জন্যই দেওয়া, কারণ মেয়ে আমার পেঁপে আর আলু মুরগির মাংসতে দিলে খেতে খুবই পছন্দ করে। মুস্কান বাবুর তো এখনো সবগুলি দাঁত উঠেনি, যার কারণে ও মাংসটা খুব একটা খেতে পারে না। তবে এই মাংসের মধ্যে পেঁপে আর আলুর যে সবজিগুলো দেই, সেই সবজিগুলো যদি আমি ধুয়ে ওকে খেতে দেই তাহলে কিন্তু ও সুন্দর করে খেয়ে ফেলে। সাথে আমি ওকে মাংসও দেই, কারণ যদি মাংস না দেই তাহলে তো আবার মাংসটা খাওয়া শিখবে না। সেই কারণে কিন্তু মাংসটা কিন্তু ও খুব ভালো করে খেতে পারে না, তবে পেঁপে আর আলুটা কিন্তু খুব সুন্দর করে খায়। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মুরগির মাংসটা বসানো হয়ে গেছে। দেখো, মুরগির মাংসের মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু পেঁপে দিয়ে তারপরে মাংসগুলোকে দিয়ে দিলাম। সবগুলো মাংসই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবারে কিন্তু মশলাগুলোর সাথে ভালোভাবে মাংসগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। মাংস যত মশলার সাথে মেশানো হবে মাংসটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে। আমি কিন্তু মাংসগুলোকে অনেকক্ষণ যাবত কষিয়ে নিব, তাহলেই কিন্তু মাংসের টেস্টটা অনেকটাই মজা হবে। মাংস রান্নার কথা তো অনেকক্ষণ যাবত হলো, এবারে কাজের কথায় আসা যাক। এবারে তোমরা বলো তো যে প্রতিদিন আমার ভিডিওগুলো তোমরা কে কে দেখো, আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। তোমরা যারা আজকেই শুধুমাত্র আমার ভিডিওটা দেখলে এবং কি আমার পেজে এখনো ফলো করোনি, তারা কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিয়ে যাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবে। মুরগির মাংসতে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলে তরকারিটা হয়ে যাবে। তরকারিটা যেহেতু হয়ে গেছে সেই কারণে কিন্তু আমি এখন চুলায় মাছ বসিয়ে দিলাম। মাছগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নিলাম। এবারে কিন্তু আমি কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কেটে রাখা কাঁচকলা আর আলু কিন্তু কড়াইতে আমি দিয়ে দিলাম। এবারে কিন্তু ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। ভিডিও করতে তো খুবই ভালো লাগে, কিন্তু যখন ভিডিও করার সময় অনেক ধোঁয়া ওঠে তখন কিন্তু একদমই ভিডিওটা দেখতে বাজে লাগে, তখন কিন্তু আমার ভিডিও করতেও খুবই খারাপ লাগে। তো যাই হোক, এবারে কিন্তু কাঁচকলাগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। সাথে কিন্তু সব রকমের মশলা আমি এখানে অ্যাড করে নেব। যেহেতু কাঁচকলার তরকারি সেই কারণে কিন্তু তেমন একটা ঝাল দেব না, তবে মোটামুটি ঝাল দেব, যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই, না হলে তো আবার কেউ খেতে চাইবে না। আজকে কিন্তু বয়েস দেওয়ার একদমই সময় পাইনি, সেই কারণে কিন্তু আজকে দিনের বেলায় বয়েসটা দিচ্ছি, যার কারণে বাহিরের যত শব্দ আছে সবই কিন্তু ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে, আর সেই কারণে কিন্তু ভিডিওটা আজকে তেমন একটা ভালো হলো না। তো যাই হোক, তোমরা যারা ভিডিওতে বয়েস দেবে অবশ্যই কিন্তু রাত্রে বেলায় দেওয়ার চেষ্টা করবে, কারণ দিনের বেলা বয়েসটা দিলে হয় কি বাহিরের যত সাউন্ড আছে সবই কিন্তু এই ভিডিওর মধ্যে চলে আসে, আর ভিডিওর মধ্যে বাইরের সাউন্ড আসলে কিন্তু একদমই ভিডিওর সাউন্ডটা ভালো শোনা যাবে না। সেই কারণে তোমরা চেষ্টা করবে রাত্রিবেলা বয়েসটা দেওয়ার। তো যাই হোক, এতক্ষণ তো অনেক কথাই বললাম। আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, সেই কারণে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলোকে দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলে কিন্তু তরকারিটা হয়ে যাবে। আমার তরকারিটা কিন্তু রান্না প্রায় কমপ্লিট। তো দেখো, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমার তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এতক্ষণ যারা ভিডিওটি দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।